আবার সালাতা বানাম। সালাতা বানানোর জন্য খাজ নিচ্ছি। খাস, এটাকে খাস বলে। এও হলো আজকে আমার লাঞ্চের খানি। এটা জিরা রাইস, সাদা ভাত আছে, এটা একজন খাইব, এটার জন্য জিরা রাইস। এটা তো ফিশ ভাজা বললামই, সাগরের ফিশ। আর এটা সালাতা। তাই আপনাদের কাছে কেমন লাগলো আমার লাঞ্চের খানিটা? ভালো লাগলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন। এই দোয়াই করি আল্লাহ সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সুস্থতা আল্লাহ নিয়ামা। আজকে আমি সাগরের মাছ ফ্রাই করব, এর জন্য 2টা মাছ নিচ্ছি। এইটাই অনেক। এখানে তো মাছ কাইটা বেশি বাজা করে না, আর আমি বাজে বড় ইলান আমরা বাজি করে। এটা একজনের জন্য কাইটা নিচ্ছি, এটা একজনে খাইব, বেশি পছন্দ করে না। তাই আজকে মাছ ভাজা করব। এটা রসুন কাইটা নিচ্ছি, এটা দইনা পাতা, এটা কাঁচামরিচ। আমি বেশি জাল দিম না বিদায় 2টা কাঁচামরিচ দিচ্ছি, এটা পেঁয়াজ, এটা আদা। এগুলি সব আমি ব্লেন্ডার করব। আর এইভাবে যদি আপনারা করে তরকারিটাও রান্না করেন না, খুব টেস্ট হয়। তো এটা আমি ব্লেন্ডার করে নিব সব। ব্লেন্ডার করে নিচ্ছি। এটা তো চিকেনের তরকারি রান্না করলে খুব স্বাদ হয়। চিকেন তরকারি, মাছের তরকারি, মাংসের তরকারি রান্নাটা করলে খুব ভালো হয়, স্বাদ লাগে, অনেক স্বাদ লাগে। আমি রান্না করি আমার জন্য মাঝে মধ্যে। আমি চিকেন বেশি পছন্দ করি না। এরপরে দিয়ে দিব বিট লবণ। এখানে বিট লবণই এখন খায়। বিট লবণটা বলে অনেক ভালো, এর জন্য ওই লবণ খাই না এখন, বিট লবণ খায়। আর সামান্য একটু জিরা পাউডার, ব্যাস। একটু হলুদ দিয়ে দিছি। আর এটা হলো ফিশ মশলা। কোনো কিছু না দিলেই ফিশ মশলাটা দা, শুধু মাছ ভাজলে অনেক টেস্ট হয়, মাছ অনেক স্বাদ হয়। এই মশলাটা অনেক ভালো। এটা ফিশ মশলা। এটা যদি আপনি ভাজা খান তাহলে ব্যবহার করবেন, রান্নার জন্য এটা না। তরকারি রান্না করার জন্য ফিশ ভাজা এটা স্বাদ হইব না, এটা শুধু ভাজার জন্য। এটা এখন আমি ভালো করে মাখাই নিম। মাছটা মাখাই না হয়ে গেছে। আমি বেশি মশলা ব্যবহার করি না, আর করবো না। এইভাবেই ভালো। আদা রসুন গিলতে অনেক স্বাদ হয়, যদি হলুদ নাও দেন তারপর অনেক স্বাদ হয় মাছটা। তো আমি তো বেশি তেল দিই, এর জন্য বেশি স্বাদ হয় না। আমার দেশের মতো বাজলে অল্প তেল দেয়, খুব স্বাদ হয় এটা। তো এখানে রেখে দিব। এটা এখন 20 মিনিট রেখে দিই, এর পরবর্তীতে ভাজা করব। আমার ফিশটা মাখাই রাখছিলাম অনেকক্ষণই রাখছিলাম আর কি, আমার অন্য কাজ করছি বিদায়। তো এখানে কিছু আটা দিয়ে দিব, কারণ সাগরের মাছ একটু শুকায় যায় বাজলে এমন করে, ব্যাস। তো এটা এভাবে মাখাই নিচ্ছি। তো এটা কী করলে ময়দাটা দিলে আর কি উপরটা পুড়ে না, ভিতরের মাংসটা পুড়ে না, মাছটা উপরটা যতটুকু পুরবার ততটুকুই পুড়ে উপরটা ফালাই দেয়। আর তেমনি উপরে খায় না, আমার দেশের মতো তো এত খাওয়ান খায় না। এর জন্য আর কি অল্প খায় কোনো রকম। এটা একটু 2 জনে খাইব, তারপরে একটু খাইব। এই দেশে তো খাওয়ান যায় না। তো এখন ভাজবো। তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি। এখন তেল খায় না, সাদা তেল, অলিভ অয়েল খাই সব কিছুতে। অলিভ অয়েল, এখন অলিভ অয়েল আর বিট লবণ। এই তো আমার তেলটা গরম হয়ে গেছে। জৈতুনের তেল তো বেশি গরম যাবে না, অলিভ অয়েল হালকা গরমই করতে দেব, কারণ অলিভ অয়েল হইলে পুড়া যায়। হইতে থাকে আস্তে আস্তে, এতক্ষণ আপনারা আমার সাথে থাকেন। আমি একটু কড়া ভাজবো, কারণ মাছটা অনেক বড়। এটা অনেক বড় মাছ, এর জন্য আমি ভাজবো একটু বেশি করে, লাল করে ভাজবো একবারে। ভাজা দিয়ে দেখাইব জিরা রাইস। এইটা
এটা জিরা রাইস, মাছ ভাজা যা আর জিরা রাইস দেখাইতে অনেক টেস্ট লাগে, ওই এইভাবে খাইব। আর একটু হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে। বাকিটা আর একটু বাকি রয়েছে। আর এখানে জিরা রাইসটা হয়ে গেছে। এই রাইসটা খাইতে খুব স্বাদই লাগে, মাছ ভাজা দিয়ে, চিকেন ফ্রাই দিয়ে, গিলটা খাইতে বহুতই স্বাদ লাগে রাইসটা। ট্রাই করে দেখবেন। এটা আমি অ্যালুমিনিয়ামে কেন রাখলাম, যাতে মাছটা শুকনো হয়ে না যায়, ড্রাই হয়ে না যায়, মাছটা যাতে নরম থাকে, এর জন্য খাইতে একটু দেরি হইব। আর ঠান্ডা যাতে না হয়, গরম যাতে থাকে, এর জন্য। তো এটা এখন 1 ঘন্টা থাকলেও গরম থাকবো, ঠান্ডা হইব না। হলো আজকে আমার লাঞ্চের খানি। এটা জিরা রাইস, এটা একজনের জন্য, আর সাদা ভাত খাইব অন্য সবাই। তো এই রাইসটা খুব টেস্ট হয় এই ফিশ ফ্রাইয়ের সাথে, চিকেন ফ্রাইয়ের সাথে। তো আজকে লাঞ্চের খানি খুবই হালকা পাতলা। এটা তো সালাদা বললাম, বিটরুট সবসময় খাওয়ার চেষ্টা করবেন। বিটরুট সালাদা অনেক ভালো, যাদের রক্ত কম আছে তাদের জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। তো এখানে বলবো না শেষ, আমার জন্য কিছু রান্না করব, করি নাই। তো এটা